সকালে খালি পেটে ভেজানো বাদাম খাচ্ছেন, কিন্তু একটি মারাত্মক ভুল করে ফেলছেন না তো? 95% মানুষ এটা জানে না যে ভেজানো বাদাম খোসা সমেত খেলে আপনার শরীর বাদামের উপকারগুলি পায় না, উল্টে হজমের সমস্যা বাড়িয়ে দেয়। কারণ বাদামের খোসার নিচে একটি জিনিস লুকিয়ে থাকে, আর সেটি হচ্ছে ট্যানিন। এই ট্যানিন কিন্তু বাদামের মধ্যে থাকা মিনারেলস, ভিটামিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এগুলো শরীরকে শোষণ করতে দেয় না। তাই আজকের এই ভিডিওতে বৈজ্ঞানিক প্রমাণ সহ জানাবো যে বাদামের খোসা ছাড়ানো কেন এত জরুরি, এবং শেষে থাকছে গুরুত্বপূর্ণ 3টি সতর্কতা যা ভবিষ্যতে বেশিরভাগ মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানান। নমস্কার, আমি মাধুরী দাস, হেলথ কনসালটেন্ট। তো চলুন শুরু করা যাক। প্রথমে জানাই ট্যানিন আসলে কি। বাদামের যে বাদামি রঙের খোসা রয়েছে তার মধ্যে ট্যানিন নামক এক ধরনের অ্যান্টিনিউট্রিয়েন্ট বা পুষ্টি বিরোধী উপাদান থাকে। এটি আসলে গাছের একটি প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা, যা গাছ নিজের বীজকে রক্ষা করার জন্য এই তিক্ত রাসায়নিক তৈরি করে থাকে, যাতে পশু পাখি সহজে খেতে না পারে। কিন্তু সমস্যা হলো এই ট্যানিন আপনার শরীরেও একইভাবে কাজ করে। বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী ট্যানিন আপনার পরিপাকতন্ত্রে আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই গুরুত্বপূর্ণ মিনারেলসগুলো শোষণে বাধা সৃষ্টি করে। মানে কি দাঁড়ালো? আপনি প্রতিদিন বাদাম খাচ্ছেন, কিন্তু আপনার শরীর পুরোপুরিভাবে পুষ্টি পাচ্ছে না। এটা অনেকটা এরকম যে আপনি ওষুধ খাচ্ছেন, কিন্তু আপনার রোগ সারছে না। তো এই বাদামের খোসার মধ্যে শুধুমাত্র ট্যানিনই থাকে না, এর মধ্যে ফাইটিক অ্যাসিডও থাকে। এই ফাইটিক অ্যাসিড আপনার তন্ত্রে মিনারেলসের সাথে খুব শক্তভাবে বন্ধন তৈরি করে, যার ফলে শরীর আর সেগুলোকে শোষণ করতে পারে না। বিশেষ করে যাদের অ্যানিমিয়া রয়েছে, মানে রক্তাল্পতার সমস্যা রয়েছে, তারপরে হাড়ের দুর্বলতা, চুলের সমস্যা এগুলো রয়েছে, তাদের জন্য কিন্তু এটি একটি বড় সমস্যা। কারণ ইতিমধ্যে তারা মিনারেলসের ঘাটতিতে ভুগছে। তার মধ্যে খোসা সমেত বাদাম খাওয়ার ফলে এই পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এছাড়া বাদামের খোসায় রয়েছে এনজাইম ইনহিবিটর বা এনজাইম প্রতিরোধক। এটা আপনার পাচনতন্ত্রের এনজাইমগুলোকে ঠিকঠাকভাবে কাজ করতে দেয় না, যার ফলে বাদাম হজম হতে অনেক বেশি সময় লাগে, পেট ভার হয়ে থাকে, গ্যাস হয় এবং শরীরে অস্বস্তি তৈরি হয়। এখন আসি হজমের সমস্যায়। খোসা সমেত বাদাম খাওয়ার ফলে আপনার যে পেট ভার হয়ে থাকে, গ্যাস হয়, এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে বাদামের খোসা অত্যন্ত রুক্ষ এবং শক্ত ফাইবার সমৃদ্ধ। তাই বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক, আলসার, জিইআরডি এবং আইবিএস এর সমস্যা রয়েছে, তাদের জন্য কিন্তু খোসা সমেত বাদাম খাওয়া অত্যন্ত কষ্টকর হতে পারে। তো এখন আপনি ভাবতেই পারেন যে বাদামের খোসায় তো অনেক বেশি ফাইবার থাকে, আর বেশি ফাইবার মানেই ভালো। কিন্তু এটাই হচ্ছে সব থেকে বড় ভুল ধারণা। কারণ বাদামের খোসায় যে ফাইবার রয়েছে সেই ফাইবার ইনসলিউবল ফাইবার, মানে অদ্রবণীয় ফাইবার। এই ফাইবার পেটে অতিরিক্ত পরিমাণে গেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা, পেট ফোলা, পেটে ব্যথা এগুলো হতে পারে। বিশেষ করে যারা জল কম খায় তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখতে পাওয়া যায়। এছাড়া বাদামের খোসায় যে ট্যানিন রয়েছে সেই ট্যানিন পেটে অতিরিক্ত পরিমাণে অ্যাসিড নিঃসরণ ঘটাতে পারে। তাই যাদের ইতিমধ্যে অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাদের খোসা সমেত বাদাম খাওয়া উচিত না। সকালবেলায় খালি পেটে খোসা সমেত বাদাম খেলে অনেকেরই বুকে জ্বালা করে, টক ঢেকুর ওঠে, আর এটাই হচ্ছে এর সব থেকে বড় প্রমাণ। এখন আসি সমাধানে। বাদাম কেন ভেজাতে হয়? রাতে 10 থেকে 12 ঘন্টা জলে বাদাম ভিজিয়ে রাখলে প্রথমত বাদামের খোসা নরম হয়ে যায়। কিন্তু এটাই শেষ নয়, ভেজানোর সময় একটি প্রাকৃতিক প্রক্রিয়া ঘটে। জলের সংস্পর্শে বাদামের ভেতর থাকা এনজাইমগুলি সক্রিয় হয়ে ওঠে, আর এই এনজাইমগুলি ট্যানিন এবং ফাইটিক অ্যাসিডকে ভাঙতে শুরু করে, যার ফলে এই ক্ষতিকারক উপাদানগুলির মাত্রা অনেকটাই কমে যায়। 2020 সালে একটি গবেষণায় দেখা গেছে যে বাদাম 12 ঘন্টা ভিজিয়ে রাখলে বাদামের মধ্যে থাকা ফাইটিক অ্যাসিড প্রায় 5 থেকে 12% কমে যায়। এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভেজানো বাদাম খোসা ছাড়িয়ে খেলে আপনার শরীর ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, প্রোটিন, জিঙ্ক, তারপরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এই উপকারী উপাদানগুলি কিন্তু 30 থেকে 50%-এর বেশি শোষণ করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, খোসা ছাড়ানো বাদামের মধ্যে যে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে সেগুলো কিন্তু আপনার হার্টের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া এগুলো আপনার খারাপ কোলেস্ট্রলকে কমিয়ে ভালো কোলেস্ট্রলকে বাড়াতে সাহায্য করে, রক্তনালীকে পরিষ্কার রাখে এবং আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। কিন্তু যদি আপনি খোসা সমেত বাদাম খান, তাহলে খোসার মধ্যে থাকা ট্যানিন এই উপকারী উপাদানগুলিকে শোষণে বাধা দেয়। এতে কিন্তু এই উপাদানগুলি আপনার হার্টের উপকার সেরকমভাবে করতে পারে না। তো যদি আপনি বছরের পর বছর খোসা সমেত বাদাম খেতে থাকেন, তাহলে দীর্ঘমেয়াদী কি কি সমস্যা হতে পারে?
প্রথমত রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, এতে মাথা ঘোরানো, দুর্বলতা, ক্লান্তিভাব, শ্বাসকষ্ট এগুলো দেখতে পাওয়া যায়। বিশেষ করে মহিলা এবং গর্ভবতী মায়েদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক। দ্বিতীয়ত রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, স্কিনে সমস্যা দেখা দিতে শুরু করে, ক্ষত শুকাতে সময় লাগে এবং চুল ঝরে পড়তে শুরু করে। এছাড়া নিয়মিত খোসা সমেত বাদাম খাওয়ার ফলে 3 নম্বর যে সমস্যাটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে আপনার পাচনতন্ত্র ক্রমাগত চাপের মধ্যে থাকে, যেরকম গ্যাস্ট্রিক, আলসার, আইবিএস এগুলো হয়ে থাকে। তাই 5 থেকে 6টা কাঁচা বাদাম খোসা ছাড়িয়ে খাবেন, কারণ এই পরিমাণটাই আপনার জন্য যথেষ্ট। এখন রয়েছে আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। 1. কাঁচা বাদাম খুব ভালোভাবে চিবিয়ে খাবেন, কারণ এতে লালা মিশে হজম সহজ করে। 2. বাদাম খাওয়ার 30 মিনিট বাদে চা বা খাবার খাবেন। 3. বাদাম খেয়ে সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন, মানে 8 থেকে 10 গ্লাস জল খাবেন। এবার জেনে নিন এর গুরুত্বপূর্ণ 3টি সতর্কতার ব্যাপারে। 1. বাদামে অক্সালেট থাকে, যা কিডনিতে পাথর তৈরি করতে সাহায্য করতে পারে। তাই যদি আপনার কিডনিতে স্টোন থাকে তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাওয়া উচিত না। 2. বাদাম খাওয়ার ফলে যদি আপনার সারা শরীর চুলকায়, ফুলে যায়, শ্বাস নিতে কষ্ট হয় তাহলে বাদাম একদমই খাবেন না। 3. ইতিমধ্যে যদি আপনার ওজন বেশি থাকে তাহলে বাদাম খাওয়ার পরিমাণ আপনাকে কমিয়ে দিতে হবে। মনে রাখবেন, বাদাম কিন্তু একটি অসাধারণ পুষ্টিকর খাবার, কিন্তু শুধুমাত্র এটি সঠিক নিয়মে খেলেই তাহলেই কিন্তু আপনি এর সম্পূর্ণ উপকার পাবেন। তো আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।